দিদি, তো নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব খুঁটিয়ে খুঁটিয়ে, তো ঝকঝকে মোজাইক মেঝে, ইমার্শন লাগানো দেয়াল, আধুনিক ডাইনিং টেবিল, জানলা দরজায় ঝোলানো দামি পর্দা, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব, সবকিছুই বললাম মাকে। নগেন দত্ত লেনে আমাদের আলো বাতাসহীন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে। শুনতে শুনতে মার মুখে ফুটেছিল হাসি আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বসবার ঘরের দেয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে। এই সব কিছুই মাকে বললাম। চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটেছিল হাসি আর চোখে আসছিল জল। তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে, ফর্সা হয়ে গেছিস অনেকটা। যদি তোর হাসিটা ঠিক আগের মতোই আছে, ঠিক ছেলেবেলার মতো। জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি। মা নগেন দত্ত লেনের ভাঙাচোরা ঘরে বসে সব শুনতে শুনতে হাসছে, আর কেন জানি না মার চোখে এসেছে জল। সবকিছুই বলেছি দিদি, শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি। তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি, তখন তোকে যে কি দারুণ সুন্দর দেখাচ্ছিল, মাকে বলিনি সে কথাও। বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি মুখে মালা বদল করছিলি জামাইবাবুদের রসিক বন্ধুদের অনুরোধে, আর ক্যামেরা ফ্লাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো, তখনই, ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ। ভিতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য। ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধহয় আর বাঁচানো গেল না, তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাসে, যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার। হাড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম, সুখ দিতে পারলাম না। আজ ওর চোখ দুটোও চলে গেল, সবই আমার কপাল। দিদি, অনেক দর দস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আর কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘোর টোপে, বাবা তখন কাউকে না জানিয়ে চওড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা। সামান্য মাইনের প্রাইভেট কোম্পানিতে চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে একটা মেয়েকে অন্তত পার করার দুরান্ত আশার ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা। চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি, পড়ে রইলাম আমরা, মা আর আমি। আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ, তোর বাবা, আমার বাবা। দিদি, তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই। দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেনি কিছুই, শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি। বড়মের ভালো ঘরে বিয়ে হওয়ায় একটু তৃপ্তি, সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেলেন।
এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি। একটা আনন্দই বোধহয় সব থেকে বড়, এ বাড়িতে আর কোনোদিন সানাই বাজবে না। সাহানায় সানাই, রজনীগন্ধা, বেনারসি, হই চই এসব অপ্রাসঙ্গিক হয়েই থেকে যাবে চিরকাল।